শেখে বালিয়ার হুজুর জামে এমদাদে কিশোরগঞ্জ থেকে বয়ান করে ফুলফুর বালিয়াতে যাইতেছে। তো সৌম্যগঞ্জের মোড় আছে, একটা গোল চক্কর আছে, ওখানে সুরেরা ধরিয়া মোবাইলটা নিয়ে গেছে। কয় মোবাইল দেন, টাকা দেন। হুজুর কয় তোমরা মোবাইল নিবে, তা আমি 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 চলবো কেমনে, আমার মোবাইল দরকার আছে না। হুজুর আমনের তো আমগুর বেশি দরকার, মোবাইলটা আমগুর দিয়ালাম। তুমগুর বেশি দরকার না, লয়ে যাও বাবা, লয়ে যাও, ধরো। তবে কালকে সকালে ঘুমোতে উঠলে আমার কিন্তু বেশি দরকার, দিয়ে যাই ভাই আবার। সুরেরা কো দেখছো আবার কি সুন্দর হুজুরে কয় ঘুমোতে উঠে লাগে দিয়ে আইতাম আবার। আচ্ছা হেডে হইব না, মোমেন সিং এর বাসায় কইতেছে কয় হেডে হইব না, আগে দেন, কালকে সকালেরটা সকালে আগে দেন। সুরেরা মনে করছে কোনো মতো লয়ে যাইতে পারলে তো কাম সেরে লিস। কিন্তু এই লোকটার সাথে যে আসমানের মালিকের সাথে এত গভীর সম্পর্ক, এটা তো আর কেউ জানে না। যেরকম আল্লাহু আকবার। হুজুরে কয় টাকা বেশি দরকার তোমাদের। আমি তো এক মাদ্রাসার মাহফিলে গেছিলাম, কয়টা টাকা দিছে, কয় টাকা তো গনিও নাই। আচ্ছা ধরো বেশি দরকার হলে রাইটটা তোমরা দরকারটা সারো, পরে সকালে আবার ব্যবস্থা করে আমার টাকা আমার মোবাইল দিয়ে যাইব। সুরেরা কো দেখছো কারো আবার বলে দিয়ে যাইতাম। আচ্ছা হুজুর দিমুনে আগে দেন। হেরা তো টাকা পয়সা মোবাইল বাগযোগ করে সব লয়ে গেছে। হুজুরে যাই মাদ্রাসায় বালিয়া মাদ্রাসায় উজু করে 2 রাকাত নামাজ পড়ে কো আল্লাহ সকালবেলা এতিমদের বাজার করবো, টাকাটি তো দরকার। তাছাড়া আমার সব মুরিদান বক্ত আছে সারা বাংলাদেশে, আমার সব যোগাযোগ করে, মোবাইলটা যারা নিয়ে গেল এরা যাতে পৌঁছাইয়া দেয় তুমি ব্যবস্থা করিও। যেরকম সুবহানাল্লাহ। এটি শেষ রাত্রে বলে ফেলাইছে আর কি। বলার পরেই তো জ্বলনি শুরু হয়েছে, মনে হয় যেন মরিচ বাট্টা শরীরে লাগাই দিছে সুরগুর, ওই সন্ত্রাসী গোর। এখন তো খালি মরে, এটা কয় হেটারে কি তোর শরীরের কি অবস্থা, কো বাঁচতাম না। আরেকটা দিকে তোর কি অবস্থা, আমি তো মরি অবস্থায়। আরেকটা আজরাইল আমার ধরে আর সারে, সব বীর গায়ে খোদায় মরিচের জাল লাগাই দিছে। যেরকম আল্লাহু আকবার। পরে সবটি মিলে পরামর্শ করে সকালবেলা হুজুরের কাছে যাইয়া এই যে টাকাটি যে নোটটি নিয়েছিল এই নোটটি আবার একত্রিত করছে কইরা, নোট যেটি আনছিলাম এইটি দিতে হবে, বদললে নোট দিলে হবে না। ওই টাকাগুলো একত্রিত মোবাইল সহ হুজুরের কাছে জমা দিছে। হুজুরকে আর করবি জীবনে কাম, আর করবি জীবনে কাম, ল এক বত্তা ফানি লইছে। হুজুরে ফু দিছে, সবটি গোসল কর। সবটি গোসল করছে, এখন শরীর ঠান্ডা হয়েছে, হুজুর এখন ঠান্ডা হয়েছে। কিন্তু এতক্ষণ মনে হয়েছিল আজরাইল নি থাপাতে লয়ে জায়গা, যেমন ধরছিল। হাইরে জ্বালা যন্ত্রণা শরীরে, ও দুস্থ। কিন্তু তার জীবন কেমন ছিল, একদম সহজ সরল। এই জন্য বন্ধু ওলামায়ে কেরামের সহবতে আসবো, সহজ সরল হইলেও গুরুত্ব দিতে হবে। এই আল্লামা ফুলফুরি, আল্লাহু আকবার, ওবায়দুল্লাহ ফুলফুরি, আমার জানা মতে 8টা 9টা মাদ্রাসা বুখারী শরীফ পড়ায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের পরে, এই আসমানের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে শ্রেষ্ঠ সহি কিতাবের নাম কি? বুখারী শরীফ। সেইটা উনি 9 মাদ্রাসায় পড়ায়। কয় মাদ্রাসা? আর কত জায়গায় যে পড়ায়, আমার শরীরে কুলায় নাই ভাই, নাহলে আমি যাইতাম। মানুষ তো কত জায়গায় পড়াইতে বলে। কিছু বাঙ্গা চোরা কথা বলছে, আল্লাহ এই বাঙ্গা কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করু। জোরা গ্রাম বাঙ্গা অন্তর আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ বলেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ থাকি। সুবহান। ভাঙ্গা হৃদয়ওয়ালার সাথে আল্লাহ থাকে। মাজলুমের অন্তর ভাঙ্গা থাকে, জালেমের অন্তর শক্ত থাকে, মাজলুম নির্যাতিত মানুষের অন্তর ভাঙ্গা থাকে। আর আল্লাহ কয় ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি নিজেই থাকি। যেরকম আল্লাহু আকবার। এই জন্য বহুত তালেবে খোদা মিলতে শিকস্তা দিল নেহি মিলতি। ও দুনিয়ার মুসলমান, বহুত আল্লাহওয়ালা পাওয়া যায়, ভাঙ্গা অন্তরওয়ালা পাওয়া যায় না। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহর ওলি কয় ওই ব্যক্তি প্রকৃত অর্থে কামেল যে ভাঙ্গা হৃদয় অন্তর করেছে। কারণ বহু আল্লাহওয়ালার দাবিদার ফির দরবেশ পাওয়া যায়, কিন্তু ভাঙ্গা অন্তরওয়ালা লোক বেশি পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত উলামায়ে কেরামের সহবতে আসবো, ওনাদের থেকে ফায়েজ এবং বারাকাত নেব, সামনে বসবো, সামনে চেহারার দিকে ছায়া থাকবো। এই সাউনির ভিতরে হেদায়েত আছে। না ওয়াজু সে না কিতাবো সে দিন জিন্দা হতি হ্যায় বুজুর্গোं के नजरों से। ওয়াজ দ্বারা এত লাভ হয় না, বই পড়ে এত লাভ হয় না, দৃষ্টি দিয়ে যত লাভ হয়। সুবহানাল্লাহ। এই জন্য নজর বড় দামি জিনিস। হযরত বায়েজিদ বুস্তামি ইরানের বুস্তাম নগরীতে জন্ম নিয়েছিলেন, এই জন্য ওনাকে বুস্তামি বলা হয়।
বুস্তামের কেন্দ্রীয় মসজিদে উনি 30 বছর পর্যন্ত এতেকাফ করছেন। তো আসর থেকে মাগরিব তিনি বয়ান করতেন। ওনার বয়ান শোনার জন্য পৃথিবীর বহু রাষ্ট্র থেকে আল্লাহর ওলিরা বুস্তাম যায়া কি করতো, সিরা মুড়ি খায়া ঘুমাইতো আর ওনার বয়ানগুলো শুনতো। সুবহানাল্লাহ। হজরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি মিশর থেকে গেছে বুস্তামে, ইরানে। বুস্তাম হলো ইরানের একটা শহর। নারায়ণগঞ্জ যেরকম বাংলাদেশ একটা শহর, গাজীপুর যেরকম বাংলাদেশ একটা শহর, বুস্তামও ইরানের একটা শহর। ওই শহরের কেন্দ্রীয় মসজিদে হযরত বাইজিদ বয়ান করে আসর থেকে মাগরিব, ডেলি 1 ঘন্টা বয়ান করে। রাতভর উনি মুরাকাবা করে, চিল্লাকাশি করে, আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকে। এই 1 ঘন্টার বয়ান শোনার জন্য 10,000 মাইল, 20,000 মাইল, 500 মাইল, 700 মাইল দূরের থেকে মানুষ সিরা মুড়ি লইয়া যায়, শুকনা খাবার নিয়ে ওই মসজিদে এতেকাফ করে। আর এই আসরের পরের বয়ানটা নোট করে যেরকম সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামির বয়ান শোনার জন্য হযরতে জুন্নুন মিসরি মিশর থেকে গেছে। কই থেকে গেছে? মিশর থেকে ইরান প্রায় 2500 কিলোমিটার। মিশর থেকে জুন্নুন মিসরি গেছে বাইজিদের বয়ান শোনার জন্য। সামনে যায় বসে বয়ান শোনার জন্য, ডেলি সামনে বসে বয়ান শুনে। বাইজিদ কো কিরে ডেলি আসরের পরে বয়ান করে আপনারা সামনে পাই, ঘটনা কি? হুজুর আল্লাহওয়ালা হতে পারি নাই, কিন্তু আল্লাহওয়ালাদেরকে অত্যন্ত ভালোবাসি, মায়ের নজরে ছায়া থাকি। সুবহানাল্লাহ। আপনি আমার সামনে নাক বরাবর বসেন, আর কাউরে এনে বইতে দেন না, কারণটা কি? আল্লাহু আকবার। জুন্নুন মিসরি কান্দে, ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ওরে আল্লাহর ওলিল বাইজিদ, ও খুদার পিয়ারা বান্দা বাইজিদ, আমি সালেহিন আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি, যদিও নিজে আল্লাহওয়ালা হতে পারি না। বাইজিদ কয় আল্লাহওয়ালা না হইয়া শুধু ভালোবাসলে কি লাভ? ভালোবাসলে লাভ আছে, কি লাভ? কল্লা আল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমার বুক বড় আশা তোমাদের ভালোবাসা আমাকে একদিন আল্লাহওয়ালার খাতায় নাম লেখায়া দিবে। সুবহানাল্লাহ। এক জামান সবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তোআত বেরিয়া। আয় বেরাদর দূরে বাজ আজ ইয়ারে বদ বদ তর বুয়াদ আজ মারে বদ। সহবতে সলে তুরা সলে কুনাদ, সবতে তলে তুরা তলে কুনাদ। যখন বলছে হুজুর আমি আল্লাহওয়ালা নই, তবু আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। এরপরে বাইজিদ হাত বাড়ায়, আল্লাহ প্রত্যেক দিন মোনাজাত করি মাহফিলের শেষে, আজকে মোনাজাত শুরু করছি মাহফিলের শুরুতে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে জুন্নুনকে কবুল করে লও, নতুবা আমি মোনাজাত ছাড়ব না। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ এমন মোনাজাত ধরছে, আল্লাহু আকবার। কলম দ্বারা হারছে গুইয়ত দিদা গুইয়ত, আল্লাহর যা কয় দেখা কয়, এমন মোনাজাত শুরু করছে। আওয়াজ আইতেছে মোনাজাত শেষ করবে, আমি কবুল করছি, জুন্নুন রে কবুল করে নিছি যেরকম। সুবহানাল্লাহ। হযরত জুন্নুন মিসরিকে আল্লাহ কবুল করে নিছে। ও দোস্ত, এই জাতীয় বুজুর্গরা সহবত ছাড়া হয় নাই। সহবত এমন জিনিস, এই সব সময় আল্লাহর ওলিরা, বিশেষ করে ওলামায়ে কেরাম যদি শুনেন আপনাদের মহল্লায় আসতেছে, ওই দিনের ডিউটি কমায় দিব, ওই দিনের দোকানদারি কমায় দিব, এই দিন ভ্যান চালানো, অটো চালানো কমায় দিব। ওলামায়ে কেরামের বয়ান বসবো, চেহারার দিকে ছায়া থাকবো, মহব্বতের নজরে তাকাই থাকবো। এই চাউনির বড় দাম, বড় দাম, বড় দাম। কতক্ষণ ঠিক না? আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাই হায়াতুল হায়ওয়ান নামক কিতাব লিখছে। যত পৃথিবীতে যত হায়ওয়ান আছে, পশু আছে, কোন পশুর কি স্বভাব, কোন পশু ডিম পারে, কোন পশু ডিম ছাড়া ডাইরেক্ট বাচ্চা দেয়, ডিমের উপরে কোন পশু কয়দিন তাপ দেয়, সব বিস্তারিত পশু বিদুনি, পশুদের জীবনী বই লেখছে হায়াতুল হায়ওয়ান 3 খণ্ড। কয় খণ্ড? আল্লামা দমিরি। তো সেখানে লেখে মুরগি ডিম পারে 25-30টা ডিম পারে কে? মুরগি। আবার বাচ্চা ফোটার জন্য 21 দিন পর্যন্ত তাপ দেয়। কি দেয়? 21 দিন, 20 থেকে 21 দিন তাপ দিলে পরে ওই সামলগুলো ফাইটা, চামড়া পাইটা ডিম থেকে বাচ্চা ফুটে, যেরকম। সুবহানাল্লাহ। আর হাঁসেও ডিম দেয় 20-22টা, 24-25টা ডিম হাঁসেও পারে। এরপরে কুসে বসে সে ডিমগুলোতে 23 থেকে 25 দিন তাপ দেয়। হাঁসের চামড়াগুলো তো মোটা, এই জন্য 25 দিন তাপ নিতে হয়। এরপরে চামড়া ফাইটা
হাঁসের বাচ্চা বের হইয়া সেও সেও করে হাঁসের বাচ্চা হাঁটে। আর কচ্ছপ, তিনি লেখেন কচ্ছপ সে দেহ ডিম পারে, তবে তার ডিম হয় 60 থেকে 5টার উপরে হেরা ডিম পারে না। এটি উনি লেখছেন কিতাবে হায়াতুল্লাহ। লেখার পরে বলতেছেন এখন এরা তাপ দিব কেমনে? কচ্ছপের নিচ দিয়ে তো কাঠবডি, পশম টসম নাই, দেখছেন না তক্তার মতো শক্ত। এটা সারাদিন বইয়া থাকলে তো গরম হইতো না ডিম, তাহলে তাপ না দিয়া ডিম ফুটাইবে কেমনে? তো উনি লেখে করে কি কচুরি ফানা দিয়া গোল করিয়া গাছের পাতালাতে একটা বাসা বানায়, বাসার মধ্যে ডিমডি ফারে পাইরিয়া ওই বাসার আশপাশে কোনো ইজল গাছের উপরে, কোনো মাদার গাছের উপরে বা জলাশয়ের মধ্যে যে গাছ থাকে উঁচু কোনো গাছের মধ্যে যাইয়া ওই কচ্ছপটা কাসিমডি উঠে বসে ওই ডিমের দিকে নজর দেয়। এমন নজর দেয়, এত ফাওয়ারি দৃষ্টি সে মারে, তার এই ফাওয়ারের কারণে ডিমটা চোখের দৃষ্টির পাওয়ারে যাইয়া ডিমটার উপরে কি পরে হিট পরে, গরম পরে, তাপ পরে, তাপে ডিমটা ঘুরতে থাকে, ঘুরতে 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 টাচ করে ফাইটা যায়, তাপে হিটে ফাইটা যায়। তার নজরের মধ্যে কি হিট, এই ডিমটা ফেটে, নজরের কারণে ডিম ফেটে বাচ্চা বের হইয়া পানির মধ্যে সাঁতরাইতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। তিনি বুঝাইতেছেন একটা কাসিমের নজরে যদি এত পাওয়ার থাকে, নজরে পাওয়ার আছে না? আমার চশমাটার পাওয়ার হলো 120। অনেক লোক চশমা দেয় কত 1600 পাওয়ার, 1800 পাওয়ারের চশমা দেয়। 1500-1600 পাওয়ারের চশমা যদি সূর্যের দিকে এভাবে ধরেন, সূর্যের আলোর দিকে, তাহলে উল্টা দিকে যে আলোটা যাবে ওই আলোটার মধ্যে একটা সিগারেট ধরবে, সিগারেটটা অটোমেটিক আগুন ধরে যাবে। একটা বাতি ধরুন, বাতিতে আগুন ধরে যাবে। একটা কাগজ দিবেন, কাগজে অটোমেটিক ধোঁয়া জ্বলে আগুন জ্বলে যাবে। কেন? এটার পাওয়ার বেশি হওয়ার কারণে সূর্য থেকে সে পাওয়ার টাইনে উল্টা দিকে অপোজিটে যদি বিড়ি থাকে বিড়ি ধরায় ফেলবে, সিগারেট হলে সিগারেট আগুন ধরবে, কাগজ হলে কাগজ আগুন। এটা কি আপনারা জানেন না? এটা জানেন তো আপনারা? তাহলে এই চশমাটার এত পাওয়ার কিভাবে হইল? সে সেখান থেকে আগুন এনে এই আগুন সে সাপ্লাই করে, এই আগুনের সিগারেটটা অটোমেটিক ধরে যায়। মেস ছাড়া চশমার পাওয়ারে যদি সিগারেটে আগুন ধরতে পারে, আল্লাহ কি পাওয়ার দিছে কাসিমের নজরে, যে সেই নজরের কারণে তাপ সারা ডিম ফেটে বাচ্চা ফুটে। যেরকম আল্লাহু আকবার। কাদের কুদরত দারি হর চে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলি কাদেরে কাদেরে, ও কুদরতওয়ালা আল্লাহ, তুমি এমন শক্তি রাখো, তুমি যা খুশি তা করো। জিন্দারে তুমি মুর্দা বানাও, মুর্দারেও তুমি জীবিত করো। কতক্ষণ ঠিক কিনা? এই গত 1 মাস আগে আমার শ্বশুর বাড়ি এলাকায় নেত্রকোনায় এক মহিলা জামায় জিয়ের বাড়িতে বেড়াইতে গেছে। কার বাড়িতে বেড়াইতে গেছে? শাশুড়ি জিয়ের বাড়িতে বেড়াইতে যায় না গো, জামাই হাউরিরে নিজের বাড়িতে বেড়াইতে আনে না, আইনা শাড়ি টাড়ি কিনা দেয় না। তো শাশুড়ি আর কি জিয়ের বাড়িতে বেড়াইতে গেছে। বেড়াইতে গিয়ে এই বেচারি মরে গেছে, মারা গেছে, হঠাৎ করে মারাই গেছে। মারা যাওয়ার পরে বাড়িতে খবর দেওয়া হয়েছে, আব্বা আমার আম্মা আমার শাশুড়ি তো মারা গেছে। শ্বশুরকে জামাই ফোন করছে, আপনারা নিয়ে যান লাশটা, কি আমার বাড়িতে দাফন করবো না নিয়ে যাবো? কয় না না জামাই, আপনার বাড়িতে দাফন করতাম কি লেগে, আমগো বাড়িতে গুরুস্থান নাই। ওনার স্বামীর বাড়ির থেকে খাট মাট লইয়া গেছে লাশ নিয়ে আসবে, আইনা নিজের বাড়িতে, নিজের স্বামীর বাড়িতে। উনি তো মেয়ের বাড়িতে মারা গেছে, তো নিজের স্বামীর বাড়িতে নিয়ে আসবে। খাট টাট নিয়া, খাটুল্লা আছে না মসজিদের মধ্যে, খাট আছে না লাশ টানার, এইগুলো নিয়ে টিয়া শত শত লোক গেছে। ওখানে একটা জানাজা হবে, বইরা লাশটা এনে এই বাড়িতে আবার জানাজা দাফন করবে। উনার আবার কাফন চাপন সরাইয়া কি করছে, কাফন সরাইয়া টরাইয়া সুন্দর করে শুয়ায় রাখছে। আর এদিক থেকে তারা খাট নিয়ে গেছে, যাইয়া ওখানে একটা জানাজা দিবে জামাইয়ের বাড়িতে, দিয়ে আবার নিজের বাড়িতে আইনা পারিবারিক গুরুস্থানে দাফন করবে। মাশাআল্লাহ। যাইয়া ওখানে যাইয়া খাট নিয়ে পৌঁছার পরে যখন স্বাভাবিক খাটের উপর থেকে, বিছনার খাটের থেকে যখন খাটল্লা উঠেছে, দেশে নিয়ে আসবে, ও লাভ দিয়ে উঠে বসে গেছে, আমি জিন্দা। যেরকম আল্লাহু আকবার। ও মা, এটা কি করে সম্ভব? এর আগে গোসল হইছে, কাফন চড়াইছে, আগরবাতি জ্বালাইছে, এটা মুর্দা মানুষের গোসল করে অনেক প্রস্তুতি আছে না, সব কিছু হয়েছে, তো সে দুনিয়াতে নাই। যখন এই তার স্বামীর বাড়ির থেকে খাট গেছে, এই খাটে করে আবার এখানে নিয়ে আসবে, তাদের নিজস্ব পারিবারিক গুরুস্থানে দাফন হবে। এই খাটে ওঠানোর সাথে সাথে উঠে বৈশাখ আমি মরি নাই। যেরকম আল্লাহু আকবার। এইটা তার তাকাল্লুফ নয়, সে ইচ্ছাকৃতভাবে ডুব দিয়েছিল এরকম নয়। আসলে আগে বুঝতেও পারে নাই সেই লোকটা জিন্দা আছে, বা এখানে যে হায়াত লুকিয়ে আছে, ডুব দিয়ে আছে আত্মাটা,
এটা বুঝতেও পারে না কেউ, হে নিজেও বুঝতে পারলে তো হে নিজেই লাড়াছাড়া করতো, উইটা বসতো, কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, এ টাটকা মুর্দাটাকে অন্তত 6 ঘন্টা পরে আবার হায়াত ফিরিয়ে দিল কে? কে ফিরিয়ে দিল? জোরে কোন কে? আর জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, এই কুদরতওয়ালার মালিকের নাম কি? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বাল আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর।